Oh! Ah! Boom! Unbreedable shit, man. Unbreedable. Whoa! What a scene, man! What action! কেজিএফ চ্যাপ্টার 2 যখন রিলিজ হয়েছিল তখন সবাই ভাবতেছিল যে আসলে এবার কেজিএফ চ্যাপ্টার 3 নিয়ে আসবে ইয়াশ, কিন্তু না। মাঝখানে টক্সিকের এই সিনেমা শুটিংটি করা হয়েছে প্রায় 3 বছর ধরে পৃথিবীর নানা দেশে গিয়ে। সো যখন শুনেছিলাম মহিলা ডিরেক্টর এবং ইয়াশের মতন একজন মেগাস্টারকে নিয়ে বানাচ্ছে, মনস্টারকে নিয়ে বানাচ্ছে সিনেমা, তখন আসলে একটু ডিমোটিভেট হয়েছিলাম যে মহিলা ডিরেক্টর আসলে কী সিনেমা বানাবে, আবার নাম টক্সিক, একটু তো কিউরিসিটি জাগছিল। অনেক পোস্টার, অনেক অ্যানাউন্সমেন্ট শুনেছি, বাট আজকে টিজার বের হয়েছে, অনেকেই দেখে ফেলছেন, তারপরেও দেখি চলেন কী অবস্থা। And of the Son, and of the Holy Spirit. I want my son to have a peaceful burial. Do you think he'll come? I don't think so. Nobody's so insane. What the fuck is going on? উনি একজন গ্যাংস্টার, ছেলেকে কবর দিতে আসছে। ও Just a fucking drunkard. কাকা পুরা অস্থির। Hey, মাইন্ড তুলছে। what's he doing? Hey, get the fuck out! Hey! What was this? What is this? What is this, man? Oh, no. This is uncomfortable shit, man. Boom. Unbreedable shit, man. Unbreedable. Color grading কি? ডিরেক্টর একজন মহিলা ডিরেক্টর। What was that? আমি আবার দেখবো এই সিনটা। Whoa. What a scene, man! What action! Boom! Daddy's home. এটা কি দেখলাম? Can you believe this? একজন মেগাস্টার এইরকম বোল্ড সিন করতে পারে, আর অ্যাকশন সিনগুলা এবং কালার গ্রেডিংগুলা আমি আবার দেখব। এই জিনিস একবার দেখে ভাই মন ভরবে না, আরেকবার দেখতেই হবে। ডান্সিং কার, ও মাই গড। The Father, and of the Son, and of the Holy Spirit. I want my son to have a peaceful burial. Do you think he'll come? I don't think so. Nobody's so insane. What the fuck is going on?
সবাই ভাবছে এইটাই। Just a fucking drunkard. টাকা যে কি সেটিংটা দিছে এই জায়গায়। What's he doing? দে এবার দোলা দে রে পাগলা, দোলা দে রে। এদিকে বোমটাও বের হয়ে এই সিনটা কেমনে ভাবছে এরা? কার মাথা থেকে বের হয়েছে ভাই এই scene? বোমটা ব্লাস্ট হলো কি? চিন্তা করছিলাম। ভাই কালার গ্রেডিংটা ঠিক আছে, মানে ব্ল্যাক ব্লু ডার্ক ব্লু একটা ভাইব আছে, কালার গ্রেডিংটা জাস্ট অস্থির লাগতেছে, একদম নেক্সট লেভেলের কালার গ্রেডিং লাগছে আমার কাছে। আর এই সিনটা তো তুলনাই Daddy's home. আসলে কি কথা বলবো, মানে স্পেসলেস এক কথায়। আমি প্রথমত বলতে চাই যে এই টিজারটির কালার গ্রেডিং এটা নেক্সট লেভেলের কালার গ্রেডিং, নেক্সট লেভেলের বোল্ড দৃশ্য, যেটা ইন্ডিয়ান সাউথ সিনেমাতে আসলে কল্পনা করা যায় না। কিন্তু এটা যেহেতু সাউথের মধ্যে সীমাবদ্ধ নাই ভাই, উপমহাদেশে ওয়ার্ল্ড ওয়াইড এই সিনেমাটি রিলিজ হবে, মানে এই বোল্ড দৃশ্যটা করছে। এবং কোনো সুপারস্টারই আসলে রাজি হবে না এরকম দৃশ্য করতে, কোনো মেগাস্টার সুপারস্টার আসলে রাজি হবে না, বাট ইয়া সেই রিস্কটা নিচ্ছে। এবং টক্সিসিটি আসলে কোন লেভেলের যাইতে পারে এই সিনেমার টিজার দেখে আসলে বুঝতে পারছেন। একজন মহিলা ডিরেক্টর হয়ে এইসব মানে এই লেভেলের একটা সিনেমা বানাইছে, মানে এটা আসলে বিলিভ করার মতো না। তো যাই হোক, এরপরে যেটা বলতে হয় যে হচ্ছে ওই যে সিনটা, হ্যাঁ এই সিনটা মানে একটা ছেড়ে একটা যখন ধরবেন এই টিজারের, প্রত্যেকটা সেকেন্ড আপনাকে মানে ভাবাবে, চিন্তা করাবে যে এটা কেমনে করছে না হয় না। সব কিছু মিলাইয়া ড্যান্সিং কার মোমেন্ট এবং বোম ব্লাস্টটা আসলে যেই মোমেন্টে হয়, আই ক্যান নট এক্সপ্লেইন দিস। ওকে, সো আমি আসলে আর কিছু বলতেও চাই না এই সিনেমাটি টিজার নিয়ে। অবশ্য আপনারা বলবেন। এবং অনেক দিন থেকে প্রায় 2-3 বছর ধরেই ইয়াশ অনেক স্ট্রাগল করেছে এই সিনেমার পিছনে, গান চালানো শিখছে, রিয়েল ফাইটিং, রিয়েল শুটিং এবং সব কিছু মিলিয়ে অনেক বেশি হার্ডওয়ার্ক করা লাগছে ইয়াশের এই সিনেমাটার পিছনে। অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন কেমন লাগলো ডান্সিং কার অ্যান্ড ওই মোমেন্টটা, যে মোমেন্টে বোমটা ব্লাস্ট হয়। বোম ব্লাস্ট হয়েছে। ওকে, সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। টেক কেয়ার, বাই বাই। Daddy's home.